বিসমিল্লাহির রহমানির রহিম। নোয়াখালী অনলাইন ম্যাথ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথ নিয়ে হাজির হয়েছি। এটা হচ্ছে আমাদের পরিমিতি অধ্যায়, যেটা আমাদের 16.1-এ অবস্থিত অঙ্কটি। তো আজকে আমি সেই বিষয়ে তোমাদেরকে আলোকপাত করব। তো আমাদের একটা অঙ্ক দেওয়া আছে, এটা চট্টগ্রাম বোর্ড 2016-তে এসেছে। তো একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল √3 বর্গমিটার বেড়ে যায়। ক নাম্বার হচ্ছে ত্রিভুজটি অঙ্কন করো এবং এর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লিখো। খ নাম্বার আমাদের দেওয়া আছে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। গ নাম্বার ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 7√3 বর্গমিটার বেড়ে যায়। তো কত মিটার বেড়ে যায় এটা আমাদেরকে বের করতে হবে। আর ক নাম্বার আমাদেরকে বলছে ত্রিভুজটি অঙ্কন করো এবং এর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লিখো। তো আমরা জানি এটা যেহেতু একটি সমবাহু ত্রিভুজ, তার মানে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 এক বাহু হোল স্কোয়ার। তো আমরা এখন সেটা প্রমাণ করব। আমাদের ক নাম্বার হচ্ছে ত্রিভুজটি অঙ্কন করা এবং এর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লিখো। তো আমাদের এখানে দেওয়া আছে একটি কি সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ মানে তিনটা বাহু সমান হবে, অর্থাৎ এখানে এ বাহু হবে, এখানেও এ বাহু হবে, এখানেও সেম কন্ডিশন এ বাহু হবে এবং এই প্রতিটি বাহুর দৈর্ঘ্য বলছে আমাদেরকে 1 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল √3 বর্গমিটার বেড়ে যায়। তাহলে ত্রিভুজ ABC ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য a মিটার এবং প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে 1 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল √3 বর্গমিটার বেড়ে যায়। আশা করি তোমরা ক নাম্বারটা বুঝতে পেরেছো যে ABC ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য a মিটার বাড়ালে এবং প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল √3 বর্গমিটার বেড়ে যায়। আর আমাদের এটা হচ্ছে ত্রিভুজটি অঙ্কনের নিয়ম এবং এর ক্ষেত্রফল নির্ণয় সূত্রটি লিখতে হবে। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান √3/4 এক বাহু হোল স্কোয়ার বর্গ মিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটি কি। এটা হচ্ছে √3/4 এক বাহু হোল স্কোয়ার, অর্থাৎ আমাদের এক বাহুর যে মানটা হবে সেটা আমরা এখানে বসালে আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব হবে। আশা করি বুঝতে পেরেছো। খ নাম্বার আমাদের প্রশ্ন বলা হয়েছে যে খ নাম্বার প্রশ্নটা আছে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে দেওয়া আছে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল √3 বর্গমিটার বেড়ে যায়। তাহলে আমরা এখানে ধরে নিব যে ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য উত্তর ত্রিভুজের মনে করি অথবা আমরা খতে পাই লিখতে পারবো, খতে পাই ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য বা সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য a মিটার। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে √3/4 এক বাহু হোল স্কয়ার বর্গ মিটার। এবার আমাদেরকে বলছে যে ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্যের সাথে যদি আমি 1 মিটার বাড়াই তাহলে বাহুর দৈর্ঘ্য দৈর্ঘ্য a এর সাথে
1 মিটার বাড়ালে 1 মিটার বাড়ালে বাহুর দৈর্ঘ্য সমান a+1 মিটার। তো আমাদের এবার বর্ধিত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। যে বর্ধিত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান √3/4 এক বাহুর সাথে 1 মিটার বাড়ালে দিতে হবে, সেটাই আমাদের বর্ধিত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে বর্ধিত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান √3/4। এখানে a এর পরিবর্তে হবে এর সাথে আমরা যতটুকু বৃদ্ধি করছে a+1, তাহলে a+1 হোল স্কয়ার হবে। অর্থাৎ আমাদের প্রশ্নে এখানে √3 পরিবর্তে অন্য একটা মান দিতে পারে। প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার না বাড়ালে হয়তো প্রশ্ন আসতে পারে যে 2 মিটার বাড়ালে অথবা 4 মিটার বাড়ালে যতটুকু হবে তত ক্ষেত্রে এই ক্ষেত্রফলটা 1 মিটার বেড়ে যাবে। অর্থাৎ আমাদের নিয়ম একই থাকবে। অর্থাৎ আমাদের প্রশ্নের বিজ্ঞাপনে √3/4 a+1 হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে √3/4 এক বাহু হোল স্কয়ার, আর এখানে √3 বর্গ মিটার বেড়ে যাবে। তাহলে এটা আমরা রূপাকারে লিখব। তো এখান থেকে √3/4 আর এখানে a+1 হোল স্কয়ারের সূত্র হচ্ছে a² + 2ab প্লাস হচ্ছে b স্কয়ার, a² + 2ab প্লাস হচ্ছে b স্কয়ার ইকুয়াল টু √3/4 আর প্লাস a স্কয়ার প্লাস হচ্ছে √3। তো এখান থেকে √3/4 আর এখানে থাকে a² + 2a প্লাস হচ্ছে 1 ইকুয়াল টু এখান থেকে যদি আমি লসাগু করে তাহলে এখানে পাবো নিচে 4 আর উপরে পাবো √3 ইন্টু a², কারণ 4কে 4 দিয়ে ভাগ করলে 1 পাবো, এটা নির্ভর করবো। সেটা হচ্ছে প্লাস √3 নিচে কিছু নাই, 1 আছে, 4 দিয়ে 1কে ভাগ করলে আমরা পাবো 4, তাহলে 4√3 হবে। তো এখান থেকে √3/4 আছে কমন, আর এখানে a² + 2a প্লাস 1 ইকুয়াল টু এখান থেকে √3/4 কমন নিলে এখানে থাকে a² + 4। তো আমরা এখন কাজ করব, এখান থেকে √3/4 বাদ দিয়ে পাই, √3/4 বাদ দিয়ে পাই, তাহলে আমরা কি পাবো a² + 2a প্লাস 1 ইকুয়াল টু a² + 4। এখানে ব্র্যাকেট না দিলেও হবে, সমান সমান হচ্ছে এত। এখন আমরা পক্ষান্তর করব। তাহলে a² + 2a প্লাস 1 ইকুয়াল টু a² + 4। এখন এটাকে আমরা পক্ষান্তর করব, a² + 2a প্লাস 1, এখানে a² এ পাশে আনলে হবে -a² আর ইকুয়াল টু +4 থাকবে। তো +a² -a² কাটা যাবে, 2a + 1 সমান 4, তারপরে 2a থাকবে 4 প্লাস 1 কত থেকে হবে -1, 2a সমান 3, তাহলে a সমান হবে 3/2। এটাকে আমরা a সমান লিখতে পারবো 3কে 2 দ্বারা ভাগ করলে আমরা পাবো 1.5 মিটার। তাহলে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য আমাদের রেজাল্ট হচ্ছে এত। ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সমান 1.5 মিটার। আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে আমাদের গ নম্বর প্রশ্ন দেওয়া আছে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 7√3 বর্গ মিটার বেড়ে যায়। তো আমরা এখানে ক হতে পাই লিখবো, ক হতে পাই ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য, ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য a সমান 1.5 মিটার। তারপরে মনে করে লিখব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান √3/4 1.5 হোল স্কয়ার
বর্গ মিটার। তাহলে এখানে 1.5 কে যদি বর্গ করা হয় তাহলে হবে 2.25 বর্গ মিটার। রেডি। তারপরে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য মনে করি ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য x মিটার, ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য x মিটার বাড়ালে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য x মিটার বাড়ালে এই বাহুর সাথে তাহলে আমাদের হবে বাড়ালে বর্ধিত বাহুর দৈর্ঘ্য সমান 1.5 প্লাস হচ্ছে x মিটার। অর্থাৎ আমাদের যে এই বাহুর দৈর্ঘ্য আছে এই বাহুর দৈর্ঘ্যের সাথে আমরা x মিটার বাড়াবো, তাহলে আমাদের বর্ধিত বাহুর দৈর্ঘ্য হবে। এরপরে বর্ধিত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে √3/4 আর এখানে যে অংশটা বাড়ানো হচ্ছে এটা হোল স্কয়ার হবে প্লাস হচ্ছে x হোল স্কয়ার বর্গ মিটার। অর্থাৎ আমাদের ফর্মুলার সাথে তাল মিল আছে, ওখানে আমাদেরকে বলছে বাহুর দৈর্ঘ্য সাথে 1 মিটার বাড়ানো। এখন আমরা লিখবো যে বাহুর দৈর্ঘ্যের সাথে x মিটার বাড়ানো। তো x মিটার বাড়ালে আমাদের x এর মানটা বের করতে হবে যে আমরা কতটুকু দৈর্ঘ্যের সাথে এই দৈর্ঘ্যের সাথে আমরা কতটুকু করলাম বা এই দৈর্ঘ্যকে আমরা কতটুকু বৃদ্ধি করলাম। শর্তমতে আমরা লিখবো শর্তমতে যে √3/4 a প্লাস, অর্থাৎ এখানে এর পরিবর্তন হবে 1.5, তাহলে শর্তমতে লিখবো √3/4 1.5, অর্থাৎ আমরা এখানে এর মান, এটার মান হচ্ছে পুরোটা a, তাহলে এর সাথে আমরা কত মিটার বাড়াবো, x মিটার বাড়াবো। তাহলে আমাদের এখানে লিখেছিলাম যে বর্ধিত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 1.5 প্লাস x আর উপরে হোল স্কয়ার আছে। তারপরে আমাদের পূর্বের যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ছিল এটা আমরা এখানে লিখবো, আর ইনটু হচ্ছে 2.25 প্লাস হচ্ছে √3/7√3। তারপরে এখানে লিখবো √3/4, এখানে এটাকে আমরা বাংলে পাবো 1.5 হোল স্কয়ার প্লাস 2 ইনটু 1.5 ইনটু x প্লাস হচ্ছে x স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট, আর এখানে লিখবো √3/4 ইনটু হচ্ছে 2.25 প্লাস হচ্ছে 7√3। তারপরে এখান থেকে লেখা যায় √3/4 1.5 হোল স্কয়ার মানে এখানে লিখতে পারবো 2.25 প্লাস 1.5 কে যদি গুণ করলে হবে 3 আর x গুণাকার আছে প্লাস x স্কয়ার। তারপরে এখানে লেখা যায় এটাকে যদি লসাগু করি তাহলে √3 ইনটু 2.25 প্লাস 4 কে কিছু না এখানে 1 আছে, 4 দিয়ে 1 কে ভাগ করলে 4 পাবো, 4 7 28 √3 লিখব। তারপরে এখান থেকে √3/4 আর এখানে 2.25 প্লাস 3x প্লাস হচ্ছে x স্কয়ার, আর এখানে √3/4 কমন নিলে থাকে 2.25 প্লাস 28। তো আমরা √3/4 বাদ দিয়ে দিব, অর্থাৎ এখান থেকে এই অংশটা আর এখান থেকে আমরা এই অংশটা বাদ দিব, তাহলে আমাদের থাকে 2.25 প্লাস 3x প্লাস x স্কয়ার ইকুয়াল টু এখানে থাকে 2.25 প্লাস হচ্ছে 28 লিখবো। তাহলে আমরা নিচেরটাকে ব্র্যাকেট উঠিয়ে ফেলবো এবং পক্ষান্তর করে দেব। 2.25 প্লাস 3x প্লাস x স্কয়ার আর 2.25 কে পাশে নিয়ে আসলে হবে 2.25, 28 কে রেখে দিব আমরা এখানে,
এখানে যদি কাজ করি তাহলে এই 2.25 বাদ যাবে, তাহলে x স্কয়ার প্লাস 3x আর প্লাস 28 এই পাশে নিয়ে আসলে হবে -28 ইকুয়াল টু হচ্ছে 0। এখন আমরা ব্র্যাকেট টার্ম করব, তো আমরা এটাকে 3x মিলাতে হবে যোগ দিয়ে, এটাকে 28 কে গুণে মিলাতে হবে। আমরা 28 কে যদি লসাগু করি তাহলে 14, এটাকে 2 দিয়ে করলে হবে 7, তো আমরা লিখতে পারবো 4 7 28, আবার 7 থেকে 4 গেলে আমাদের 3, তার মানে আমাদের 4 7 28 হচ্ছে, আর এখানে 7x থেকে 4 বিয়োগ গেলে আমাদের 3 চলে আসবে, অর্থাৎ এই রেজাল্টটা আমাদের আসবে। তাহলে x স্কয়ার প্লাস 7x থেকে আমরা -4x বিয়োগ করব, আর বিয়োগ হচ্ছে 28। তো এখন এখান থেকে আমাদের x কমন নেওয়া যায়, x প্লাস 7 লিখবো, আর এখান থেকে 4 কমন নিলে x প্লাস 7 ইকুয়াল টু হচ্ছে 0, অর্থাৎ এই অংশ থেকে -4 কমন নিলে থাকে x, আর মাইনাসে মাইনাসে এখানে প্লাস মাইনাস হবে মাইনাস, আর সাইড কমন নিলে 28 থেকে থাকবে 7। তাহলে এখান থেকে দুইটা থেকে একটা নিব x প্লাস 7, আর ব্র্যাকেটের বাইরে আছে x মাইনাস 4 ইকুয়াল টু হচ্ছে 0। তো আমরা জানি যে দুটি রাশির গুণফল যদি 0 হয় তাহলে এদের আলাদা মান 0, অতএব x প্লাস 7 ইকুয়াল টু হচ্ছে 0, x সমান -7 উহা গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়, তার মানে এটা আমাদের বাদ যাবে। তারপরে x অথবা x মাইনাস 4 সমান 0, x সমান 4, অর্থাৎ x এর মান হচ্ছে a বাহুর সাথে যদি আমি 4 মিটার বাড়াই তাহলে আমাদের বাহুর দৈর্ঘ্য 7√3 বর্গমিটার বেড়ে যাবে। তাহলে আমাদের x সমান এখানে 4 পেলাম। তো আমরা লিখতে হবে a বাহুর দৈর্ঘ্যের সাথে, আমাদেরকে বলছে বাহুর দৈর্ঘ্যের সাথে, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য আমরা a সমান পাইছিলাম 1.5, এই 1.5 এর সাথে আমাদের 4 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 7√3 বর্গমিটার বেড়ে যাবে। তাহলে লিখবো 1.5, তাহলে লিখবো 1.5 মিটারের সাথে 4 মিটার বাড়ালে 4 মিটার বাড়ালে বাহুর 4 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 7√3 বর্গমিটার বেড়ে যাবে। তাহলে আমাদের উত্তর যেটা পেলাম সেটা হচ্ছে 4 মিটার, আর 1.5 মিটারের সাথে যদি আমি 4 মিটার বাড়াই তাহলে এর ক্ষেত্রফলটা 7√3 বর্গমিটার বেড়ে যাবে। এটা হচ্ছে আমাদের আনসার টোটালি। তাহলে আমরা উত্তর এখানে লিখে দিব। আশা করি এই ধরনের যদি যে কোনো অঙ্ক আসে তাহলে তোমরা লিখতে পারবা, হয়তো আমাদের অঙ্কগুলার পরিবর্তন হবে এই জায়গায়, আর এখানে কত মিটার বাড়ালে হয়তো এর মানটা 1 মিটারও বলতে পারে, 2 মিটারও বলতে পারে, 3 মিটারও বলতে পারে, তাহলে শুধু আমরা ফিগারটা চেঞ্জ করে আমাদের ধারাবাহিকভাবে তাহলে আমাদের এই উত্তরটা হবে, আর এইভাবে যতগুলো অঙ্ক আসবে আমরা লিখতে পারবো। আর এই ধারাবাহিকতা অর্থাৎ আমাদের এখানে শুধু ফিগারটা চেঞ্জ হবে কিন্তু ধারাবাহিক একরকম থাকবে, এই অনুযায়ী আমরা অঙ্কটা শেষ করবো। আশা করি সবাই বুঝতে পেরেছো।